বয়সটা তো অনেক হয়েছে, আগের মতো আর শিকার ধরতে পারি না। শরীর খুব দুর্বল হয়ে পড়েছে। না না, এইভাবে ঘরে বসে বসে থাকলে তো একদিন আমি মরেই যাব। আজকে আমাকে জঙ্গলে শিকার ধরতে যেতেই হবে। ইয়ং বয়সে প্রজাদের দেওয়া খাবার খেয়ে খেয়ে পুরো অলস হয়ে গেছি। জঙ্গলের পশু পাখিগুলো কি সব পটল তুললো নাকি রে? এত বড় জঙ্গল ঘুরলাম, তবু একটাও শিকার পেলাম না। যাই, ওই সামনের গুহাটা গিয়ে একটু রেস্ট নি। এই গুহাটা যার, সে তো আসবেই, তখন না হয় তাকেই খেয়ে আমার পেট ভরাবো। এখন এর মধ্যে ঘাপটি মেরে বসে থাকি। বাবা গো, মা গো, মরে গেলাম আমি গো। আজ কি এত খেয়েছি যে শরীরটা পুরো আইঢাই করছে। যাই, গুহার মধ্যে গিয়ে একটু ঘুমাই। উফ, এই গুহাটার মধ্যে কি গরম। উম, কার একটা গলার আওয়াজ শুনলাম মনে হলো। না না, ঢোকা তো এখন যাবে না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। কখন যে আসবে? খিদের জ্বালায় পেটের মধ্যে ইঁদুরগুলো ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে। ওরে বেটা সিংহ, ভালোই বুদ্ধি এঁটেছিলিস, কিন্তু তোর ফাঁদে যে আমি পা দেব না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি এক্ষুনি। গুহা, ও গুহা, আমার সোনা গুহা, আমাকে একবার ডাকো, না হলে আমি তোমার মধ্যে যাব না। এ কি রে ভাই, গুহাটা আবার কথা বলে নাকি? মনে হয় এটা কোনো জাদু গুহা। আমি গুহা সেজে শিয়ালকে ডাকি। এসো ভাই শিয়াল, আমার মধ্যে এসো। গুহা যে কথা বলে এই আমি প্রথম দেখলাম। আর যে গুহা কথা বলে আমি তার মধ্যে ঢুকি না। হ্যাঁ, সবাই আমাকে চালাক শিয়াল বলে রে বোকা সিংহ।